हेलो व्यूअर्स बैक टू माई चैनल। आज आमी काँचा आमेर मशलादार टक झाल भीषण मजार एक आचारेर रेसिपि निये आपनादेर सामने एसेछि। एखन ज्यैष्ठ मासेर शुरू, काँचा आम आर बेशी दिन हयतोबा पाওয়া যাবে না, কারণ বাজারে এখন পাকা আমে ভরে গেছে। তাই যারা সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে চান তারা জলদি করে বেশি করে এই আমের রেসিপিটি তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এই আচারটি সংরক্ষণ করার জন্য যেমন ভিনিগার লাগবে না, তেমনি বারবার রোদে দেওয়ারও ঝামেলা নেই। তো চলুন দেখা যাক রেসিপিটি কীভাবে তৈরি করব। কাঁচা আমের মশলাদার আচার তৈরি করার জন্য আমি এখানে বড় বড় দেখে 4টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর সবগুলো আম মিলে 1 কেজির থেকে কয়েকশো গ্রাম বেশি আছে। এখন আমি এগুলোকে কেটে নেব। আমগুলোকে আস্ত ধোয়ার পর ভালো করে মুছে নিয়েছি, তারপর ডুমো ডুমো করে সমান সাইজ করে কেটে নিয়েছি। এই আমে একটা ফুটাও জল রাখা যাবে না, শুকনো রাখতে হবে, তাই কাটার পর কিন্তু ধোয়া যাবে না। দেখুন আমগুলো কিন্তু শুকনো আছে। এখন এর মাঝে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে নেব। এই আচারে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে আচারটা ভালো থাকবে। এখন আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ আর হলুদটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে এভাবে ভালো করে ঝাঁকিয়ে নিলেও মশলাটা ভালোভাবেই লাগবে আমের গায়ে। ভালো করে ঝাঁকিয়ে লবণ আর হলুদটাকে আমের গায়ে লাগিয়ে 1 ঘন্টা সময় রেস্টে রেখে দেব, এতে করে আমের নিজস্ব জলটা বেরিয়ে আসবে। 1 ঘন্টা পর দেখুন আমগুলো একটু মজে গেছে আর কতটা জল বেরিয়েছে। আপনারা চাইলে এর থেকে বেশি সময় রাখতে পারেন, তবে দরকার নেই এর থেকে বেশি সময় রাখার। এখন আমি আমগুলোকে একটা চালনিতে ঢেলে জলটা ভালো করে ঝরিয়ে নেব। হলুদ আর লবণ মেখে সোজা রোদে শুকিয়ে যদি এই আচারটা বানানো হয় তাহলে আমের ভেতর আমের নিজস্ব জলটা থেকে যাবে অনেকটা, তাই এই আচারটা একসময় পচে যেতে পারে। কিন্তু হলুদ আর লবণ মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর আমের নিজস্ব জলটা যখন বেরিয়ে আসবে তখন আমটাকে শুকিয়ে আচার বানালে সেই আচারটা আর নষ্ট হবে না। দেখুন আম থেকে অনেকটা পরিমাণ কিন্তু জল বেরিয়েছে। আমি এখন আমগুলোকে বড় 2টো স্টিলের থালায় বিছিয়ে শুকিয়ে নেব। আপনারা যদি কড়া রোদ পান তাহলে 1 রোদ শুকালেই হবে, আর যদি রোদ না পান তাহলে 1 দিন 1 রাত ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেবেন, তাতেই হবে। আমি কোষার দিকটা নিচের দিকে দিয়েছি, এতে করে আমগুলো শুকানোর পরও কোষার দিকটা সবুজ থাকবে, এতে আচারটা দেখতে ভালো লাগবে। আমগুলো শুকিয়ে অনেকটা পরিমাণ কমে গেছে, তাই 2টো থালার আমি 1 থালায় নিয়ে ফেলেছি। আর আমগুলোর উপরের অংশটা কিন্তু দেখুন খুব ভালোভাবে শুকিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে, আর কোষার দিকটা সবুজ আছে। আপনারা চেষ্টা করবেন কচি আম দিয়ে আচারটা না বানিয়ে যে আমগুলোতে আটি বেঁধেছে সেরকম আম দিয়ে আচার বানাতে, এতে করে আচারটা ভালো হবে। আমগুলোকে শুকিয়ে রেখে এখন আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 8টা ঝাল শুকনো মরিচ। মরিচগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। সবগুলো মশলাকে হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। মরিচগুলোকে হালকা ভেজে সাইডে রেখে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল সরিষা, 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সরিষাই দিতে পারেন। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি মানে মিষ্টি জিরা, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল জিরা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মেথি। মেথির পরিমাণ এর থেকে বেশি দিলে আচারটা তেতো হয়ে যাবে। এখন আমি সব মশলাকে একসাথে মিশিয়ে আরেকটু সময় নেড়ে ছেড়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা আর 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি। এখন আরেকটু সময় নেড়ে নিচ্ছি। এই মশলাগুলোকে কিন্তু লাল করে ভাজা যাবে না, জাস্ট একটু মুচমুচে হবে, তখনই নামিয়ে নিতে হবে। মশলাটা হালকা ভেজে নিয়েছি, এখন নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব, তবে মিহি গুঁড়ো করা যাবে না, দানা দানা রাখতে হবে। মশলাটাকে গুঁড়ো করে রেখে
এখন চলে এলাম নেক্সট স্টেপে। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ সরিষার তেল। এই আচারে সরিষার তেল একটু বেশি হলে অসুবিধা নেই, তবে কম হলে চলবে না। তেলটাকেও কিন্তু হালকা গরম করতে হবে, একদম ধোঁয়া তুলে গরম করা যাবে না। হালকা গরম করে নিয়েছি। এখন এর থেকে কিছুটা পরিমাণ তেল তুলে নিচ্ছি। তেলটাকে একটু ঠান্ডা করেই আমি তুলে নিচ্ছি। এই তেলটাও আচারেই লাগবে। 100 গ্রাম পরিমাণ মতো তেল আমি তুলে নিয়েছি। তেলটা এখন আরেকটু ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই তেলের মাঝে 1 চা চামচ পরিমাণ রাঁধুনি আর 2 চা চামচ পরিমাণ জোয়ান বা জৈন। তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হিং। এই রাঁধুনি আর জোয়ান যখন আচার খাওয়ার সময় কামড়ে পড়বে তখন খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তাছাড়া হিং দেওয়ার ফলেও কিন্তু আচারে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই 3টা উপকরণ কিন্তু বেশি গরম তেলে দেওয়া যাবে না, কারণ এই আচারে মশলাকে মুচমুচে করে ভাজা যাবে না। তাই তেলটা যখন হালকা গরম থাকবে, মানে আঙ্গুলটা ডুবানো যায় সেরকম গরম থাকবে, তখনই দিতে হবে, যাতে করে মশলাটা একদম মুচমুচেও না হয় আবার কাঁচাও না থাকে, সেরকম রাখতে হবে। এখন আমি তেলটাকে একদম ঠান্ডা করে একটা বাউলে ঢেলে নিচ্ছি। আচার কিন্তু সবসময় সরিষার তেল দিয়েই করতে হয়, তবে আজকালকার সরিষার তেলেও ঝামেলা থাকে। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় খাঁটি সরিষার তেল দিয়ে আচারটা করতে, এতে আচারে পারফেক্ট ফ্লেভারটা আসবে। তো তেলটাকে বলে ঢেলে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ গুঁড়ো। এই কাশ্মীরি মরিচ গুঁড়োতে ঝাল হবে না, তবে আচারের কালারটা সুন্দর আসবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। আমি আগেই বলেছিলাম এই আচারে লবণের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ লবণটা আচারের মাঝে প্রিজারভেটিভের কাজ করবে। তবে হ্যাঁ, আপনারা চাইলে লবণের পরিমাণ আরও বাড়াতেও পারেন, আবার কমাতেও পারেন। তো লবণ আর মশলাটাকে তেলের মাঝে ভালো করে মিশিয়ে এখন সেই শুকনো কুলায় ভেজে রাখা ব্লেন্ড করা গুঁড়ো মশলাটা দিয়ে নিচ্ছি। দেখুন মশলাটাকে কিন্তু একদমই মিহি করিনি, দানা দানা রেখেছি। এরকমই করতে হবে মশলাটাকে। যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা এই মশলাটাকে শিলে গুঁড়ো করে নেবেন। মশলাটাকে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে কয়েক মিনিট সময় রেস্টে রেখে দেব, এতে করে মশলাটা নরম হয়ে যাবে। এখন আমি কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। কয়েক মিনিট মশলাটাকে রেস্টে রাখার পর মশলাটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি শুকনো আমগুলো দিয়ে নিচে থেকে মশলাটাকে উপরে তুলে উপর নিচ করে ভালো করে আমের মাঝে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। সবগুলো আমের মাঝে যেন তেল মশলাটা ভালোভাবে লাগে সেদিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কোনো দিকেই যেন শুকনো না থাকে। কোনো একটা টুকরোতেও যদি তেল মশলা না লাগে তাহলে সেটাই কিন্তু পচে যাবে, আর তার জন্যে পুরোটা আচারই নষ্ট হয়ে যাবে। তাই ভালোভাবে তেল মশলাটা আমের মাঝে লাগিয়ে নিতে হবে। দেখুন এভাবে কিন্তু আমের মাঝে মশলাটা লাগিয়ে নিতে হবে। এখন আমি একটা কাচের বয়ামে এই মাখা আমটাকে রেখে দেব। এই কাচের বয়ামটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি এর মাঝে আচার ভর্তি করে নেব। খেয়াল রাখতে হবে কিন্তু বয়ামে যেন একটা ফোঁটা জলও লেগে না থাকে, কারণ একটা ফোঁটা জলের জন্যেই পুরোটা আচার নষ্ট হয়ে যেতে পারে। তাই বয়ামটাকে আগেই ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আচারটা রাখতে হবে। আর কোনো পিতলের কিংবা প্লাস্টিকের বয়ামে আপনারা আচার রাখতে যাবেন না, এতেও কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আমি একটা বড় বয়াম ভর্তি করে নিয়ে এখন একটা ছোট বয়ামে ভর্তি করে নিয়েছি। এখন চামচ দিয়ে একটু চেপে দিয়ে এর উপরে যে তেলটা আমি সরিয়ে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। পরে তেলটা দিয়ে বয়ামের ঢাকনাটা টাইট করে বন্ধ করে 4-5 দিন রেখে দিলেই আচারটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। এভাবেই আপনারা সারা বছর রেখে দিতে পারেন ফ্রিজের বাহিরেই। মাঝে মধ্যে চাইলে রোদ দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন।
তবে তেলটা যেন পর্যাপ্ত পরিমাণ থাকে সেটা খেয়াল রাখবেন। আর উপরের দিকে চামচ দিয়ে একটু চেপে চেপে দিবেন। বেশ তৈরি হয়ে গেল কাঁচা আমের মশলাদার টক ঝাল মুখরোচক আচার। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।